সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সেডনায়া কারাগার, যা মানব কসাইখানা নামে পরিচিত, নির্মম নির্যাতন ও হত্যার কেন্দ্রস্থল হিসেবে কুখ্যাত। এখানে বন্দীদের বাধ্য করা হতো মেঝেতে পড়ে থাকা নিজেদের রক্ত পান করতে এবং সহবন্দীদের ধর্ষণ করতে। সেডনায়া কারাগারে বন্দীদের উপর চালানো হতো অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন। প্রাক্তন বন্দীদের কথায় উঠে এসেছে, এই কারাগারটি ছিল মানুষের আত্মমর্যাদা ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি এক নির্মম যন্ত্র। কারাগার রক্ষীদের হাতে বন্দীরা নিয়মিত মারধর, শারীরিক নির্যাতন এবং যৌন সহিংসতার শিকার হতো। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, প্রতিদিন সকালে রক্ষীরা মৃতদেহ সংগ্রহ করত। খাবার এবং পানীয়ের অভাবে বন্দীরা একটা সময় ধুকে ধুকে মারা যেত। তাদের দেওয়া খাবার, রক্ত এবং পুঁজ মেশানো মেঝেতে ফেলে দেওয়া হতো, যা তাদের বাধ্য হয়ে খেতে হতো। সিরিয়ার বিদ্রোহীরা সম্প্রতি একটি লৌহ যন্ত্রের ভিডিও প্রকাশ করেছে, যা বন্দীদের নিষ্ঠুরভাবে হত্যা করার জন্যই ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আর এর মাধ্যমে কারাগারের সাপ্তাহিক গণহত্যার বিষয়টি আরও প্রমাণিত হয়েছে। সেডনায়ার বন্দীদের উপর ছিল নীরব ও স্থির থাকার কঠোর নিয়ম। সামান্য কিছু ঘটলেই চরম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এসব ভয়াবহ ঘটনা সরাসরি সিরিয়ান সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই ঘটানো হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতে মানবাধিকার সংগঠনগুলো সেডনায়া কারাগারের ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবেই আখ্যা দিয়েছে। সিরিয়ান সরকারের এই অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক মহলকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা বিভিন্ন কারাগারে আটক বন্দীদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। একাধিক সফল অভিযানে বন্দী নারীদের উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অনেকের কারাগারে সন্তান জন্ম হয়েছে। সেডনায়া কারাগারের ভয়াবহতা ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের এক নির্মম উদাহরণ হয়েই থাকবে চিরজীবন। আন্তর্জাতিক মহলের দাবি, এসব নির্যাতন বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে জরুরি পদক্ষেপ খুব দ্রুত প্রয়োজন।